বিগত এই 3 দিনের প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে দেখুন সব পুকুর ঘাটটা সব ডুবে যাওয়ার মতো অবস্থা। আমার এই পুকুরে তো প্রায় কানায় কানায় পানি উঠে গেছে। আর আমার এই সাইডে যে ঘেরটা আছে এই ঘেরটা অন্যবার ডুবে যায়, মানে কিছু কিছু জায়গা থেকে পানি ছাপাই অন্য ঘেরে চলে যায়। এবার মাটি কাটানো হয়েছে, এই জন্য অনেকটা জাগনা আছে। আর আশেপাশে যে ঘেরগুলো আছে ওগুলো মোটামুটি ডুবে যাবার পর্যায়ে চলে গেছে। দেখেন দেখাচ্ছি, অল্প অল্প জাগনা আছে এগুলো। আর আমি এইখান থেকে এখন যাচ্ছি আমার যে নদীর ধারে যে ঘেরটা আছে নোনা ঘের, ওইটা দেখতে। দেখি ওইখানের কি অবস্থা। আমার নদীর ধারে ঘেরটা ঠিক এরকম জায়গায়, এই যে এইখানটায় আর নদীর ধারে যে ঘেরটা আছে সেটা ওইখানে। এই তো আবার বৃষ্টি অনেক জোরে শুরু হয়েছে। এখন এই কিছু দূর আহার পথে ভিজে যাওয়ার মতো অবস্থা, পুরো ভিজে যাচ্ছি। তো যাই, আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি। এই ঘেরগুলো এমনি একটু বৃষ্টিপাত হলেই মানে এই ভেড়িটা ডুবে যায়। দাদা কি অবস্থা? হ্যাঁ, এই জায়গাটা আগে খালের সাথে জয়েন ছিল, এখন এটা বন্ধ হয়ে গেছে। এই সাইডে এনারা ঘের করছে, তারপর থেকে এই জায়গাটা বন্ধ। না হলে ওইটা খালের সাথে জয়েন ছিল, আর খালটা সোজা গিয়ে মিশছে ওই যে নদীতে। আমি কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে অবদা দেখা যাচ্ছে, ওইখানে একটা মাছ ধরতেছে। আর এদিকে দেখুন মহিলারা এত বৃষ্টিতেও ঘাস কাটতেছে গরু কিংবা ছাগলের জন্য। মাছ উঠতেছে। কেমন মিস যাচ্ছে না প্রতি খাওয়ানো উঠতে একটা দুটো বাগান। বাগান কি বড় নাই? পাশে ভালো বড়। এখানে কিছু উঠেনি, আসেনি কিছু। জানি যদি আছে নসিবে আপনি আপনি আসিবে। ভাঙান ভাই ভাঙান, 5-6 জনের অবদায় চলে আসলাম। আমি কিন্তু আসলাম এই জায়গাটা থেকে, এই যে কর্নার থেকে, এই জায়গা থেকে আসলাম আমি। আর এখন এই আসি অবদার উপরে, এই সাইডে নদী। সত্যি কথা বলতে এখন এই বৃষ্টির মাথায় নদী একদম কানায় কানায় পরিপূর্ণ। আসলে এইখানকার ফিলিংসটা আপনাদের কীভাবে বোঝাবো, আপনারা যদি এখানে থাকতেন তো হয়তো আমার থেকে ভালো বুঝতে পারতেন। পুরোপুরি বৃষ্টি মাথায় এখন
এই নদীর ধারে ঘুরতে অনেক ভালোই লাগে যদি সরকার গায়ে না পড়ে। তো চাবাস আমার ওদিকে কোপা শামসুর দাদার নাম শামসুর, আমরা কোপা শামসুর বলি। যে কোপা শামসুর ওদিকে হলো জাল মারতেছে ঘেরে, এই যে দেখা যাচ্ছে শামসুর সর্দার এখন জাল বাইতেছে। তো চলুন যাই দেখি দাদা কি মাছ ধরতেছে। আর মূলত আমাদের ঘেরটা এইখান থেকে শুরু, এই যে ভেড়িটা, এই ভেড়িটা থেকে শুরু। এটা আমার বড় ভাই করে, মানে আমার ফুফাতো ভাই। আর ওর পর থেকে পুরোটাই আমাদের। চলুন এই সাইডটায় নামি যাই আস্তে আস্তে। পা স্লিপ করে এই কাটার উপরে পড়লে কিন্তু জীবন শেষ। শুধু দেখুন কাটার অবস্থা, পিছন দিকে ঢুকলে পিছনের অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে আমাদের গেট, ওই যে বড় বড় গাছ দেখা যাচ্ছে ওই পর্যন্ত, সবগুলোই খণ্ড খণ্ড করা, 2 বিঘে 3 বিঘা করে ভাগ ভাগ করা। বন্ধুরা ওই সাইডে যে ইন্ডিয়া, মানে নদীর পাশে ইন্ডিয়া, আমি এইখান থেকে ইন্ডিয়ার যে ট্রেনের হুইসেল খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছি। ক্যামেরায় মানে ভিডিওতে শোনা যাবে কিনা জানি না, কিন্তু আমি তো স্পষ্টভাবে শুনতে পাচ্ছি ও সাইডে হুইসেল দিচ্ছে। আর ওই যে টাওয়ারটা আছে ইন্ডিয়াতে, যে এই যে টাওয়ারটা আছে, এই টাওয়ারটার ঠিক বাম দিকে একটা স্টেশন আছে, টাকি স্টেশন। আপনারা অনেকে হয়তো চিনবেন যারা ইন্ডিয়া গেছেন, টাকি স্টেশন। এখন আমি কিন্তু এই যে 2 খেজুর গাছের মাছ বরাবর যে পথটা আছে এটা ধরে আগায় যাচ্ছে সামনে। খেজুর গাছ কিন্তু আমাদের অংশেই পড়ে, সব আমার দাদার হাতে লাগানো। এই টোটাল ঘেরটায় কম করে হলেও প্রায় 300 পিসের মতো খেজুর গাছ আছে, যেগুলো কিছু কিছু গাছ রস দেয়, আবার কিছু কিছু ছোট গাছ আছে। এই যে ছোট গাছগুলো, এই গাছটাতে আগের বছর কাটা হয়েছিল, এই গাছ, সরি এই গাছটাতে না, এই গাছটাতে, এই পাশের গাছটাতে দেখুন। এই যে এত ছোট ছোট গাছ, সব গাছ কিন্তু এই খেজুরের মৌসুমে, শীতের মৌসুমে কাটা হয়। এই যে ছোট গাছ এগুলো। আর এইখান থেকে দেখেন নদীটা কত কাছে, আমার এই পাশে ঘের, এই পাশে নদী। চলো নদীর ধারটা দেখে আসি। আর এনে একজন মাছ ধরতেছে, কি মাছ ধরতেছে দেখি। মাছ উঠি দাদা, কি মাছ উঠি? সব চিংড়ি? এমনি অন্য কোনো মাছ আসছি না? ও ওই পাশে একদম ভাঙান ভাই, ওই যে খালের ভেতরে, ওই মুখি, গেটের মুখি। এটা বড় চিংড়ি, যে চিংড়ি না ছাড়ি, গদা চিংড়ি। নদীর অবস্থা তো উত্তাল খুব। ওই পাশে ওই ওই নৌকা কি ইন্ডিয়ান নৌকা না? ওই যে সামনে ওটা, ওই ছোটো ছোটো নৌকা দুটো ইন্ডিয়ান না বাংলাদেশের নৌকা? বাংলাদেশের নৌকা ওই পর্যন্ত যাই নাই, অনেক দূর। এই ছোটোটা ইন্ডিয়ান, এই বাংলাদেশের, আর এই পাশে এই বড়টা ইন্ডিয়ার। শুধু এই বর্ষার মৌসুমে এই নদীর রূপটা দেখুন সবাই, কি অবস্থা। এদিকে একদম পুরোটাই অন্ধকারে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে বৃষ্টির কারণে। আর নদীর অবস্থা দেখুন, উত্তাল, কি উত্তাল বাইরে ভাই। নদীর ঢেউ দেখে এমনিই ভয় লাগতেছে।
নদী কিন্তু এখন পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে পানিতে। আর এখন নদীটা অনেক বড় দেখা যাচ্ছে। ওই পাশটাতে ইন্ডিয়ার সাইড দিয়ে ছোটো ছোটো বোট চলতেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, ক্যামেরায় অতটা বোঝা যাবে না। এই যে এইখান থেকে একটা বোট যাচ্ছে। প্রকৃতির যে আমরা বিভিন্ন রূপ দেখতে পাই সেটা কিন্তু বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন ধরনের হয়ে থাকে। আর এখন যেমন বর্ষা ঋতু চলে আসছে, তো বর্ষার মৌসুমে যেমনটা থাকা দরকার বা জরুরি, আমরা ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি এখন। চারিদিকে পানি পরিপূর্ণভাবে পুরো যাচ্ছে, নদী, পুকুর, খাল ডুবে যাওয়ার মতো অবস্থা। এই যে নদীর অবস্থা দেখুন, নদীতে প্রচুর পরিমাণ পানি বেড়ে গেছে। তাহলে কোবা শামসুর আমাদের তাকাচ্ছে, কোবা শামসুরের মনে হয় মাছ ধরা শেষ। হাতে কোনো ডায়েরি শামসুর, কোবা শামসুর। দাদা মাছ ধরা হইগে নাই? মাছ ধরছিলে না হইগে নাই? জাল ফেলছিলে দেখলাম, কিছু পড়ি নাই এর মধ্যে ফেলতি? লোকে এর মধ্যে ফেলবে কেন? কাচ্ছি, শামসুর কাচ্ছি। এটা হলো টং, দাদার টং। ওই ভাসালা দিক যাচ্ছি, ও দিক বলতে রিং বলতে এক জায়গায় ডুবে যাচ্ছে নাই, এক জায়গায় ডুবে যাচ্ছে না, দেখি দুজনকে বান বেগনি দেখে। হ্যাঁ নেট নেট এই যাওয়ান। এই আর এই পাশে আর একটা ঘের আছে, ওটা নাকি একটু ডুবে যাওয়া ভাব, তো ওইদিকে যাই, ওইদিকে যে একটু বেঁধে দিতে হবে, ছোটো করে একটা বাদ দিয়ে দেবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।